This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারেরই একের পর এক সিদ্ধান্তে উঠছে প্রশ্ন। বাংলাদেশে ইউনূস প্রশাসন এবার চাকুরিরত মহিলা আধিকারিকদের আপু ডাকতে বললেন। বাংলাদেশের জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমানের বক্তব্য, আপু ডাকলে নাকি কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 5ই অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়েন তিনি। 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সরকারের সবে 4 মাস হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন সেখানে। এদিকে অন্তর্বর্তী সরকার আসার পরই শেখ হাসিনার পর একের পর এক মামলা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ করেছে ইউনূস প্রশাসন। হাসিনা সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বদলানো হয়েছে। এবার হাসিনা সরকারের আরও একটি সিদ্ধান্ত বদল করল অন্তর্বর্তী সরকার। এদিন বাংলাদেশের জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান বলেন, হাসিনা সরকারের আমলে চাকরিরত পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে বলতো। 5ই অগস্টের পর থেকে তা শেষ হয়ে গিয়েছে। এখন পুরুষ অফিসারদের জানাব কিংবা মিস্টার বলে ডাকতে হবে। আমাকে কেউ ভাই বললেও আমি কিছু মনে করব না। এরপরে তিনি বলেন, মহিলা অফিসারদের মিস কিংবা ম্যাডাম বলতে পারেন। আপা ডাকলেও খুশি। সবচেয়ে খুশি হলো আপু। আপনি আপু ডাকলে হয়তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আপু ডাকলে কেউ কিছু মনে করবেন না। টিভি9 বাংলা ডিজিটাল।